তবে আমার কথা যদি বোঝেন, আমি আমার জীবন থেকে যেটা বুঝেছি, ডাক্তার হলে দোষ নেই। আপনার ছেলে দিন শিখে কোরআন শিখে ডাক্তার হোক, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, আপনার ছেলে অফিসার হোক, আপনার ছেলে ব্যবসায়ী হোক, সব হতে পারে, কোনো সমস্যা নেই। তবে ভাইয়েরা, সবচেয়ে বড় জিতা হলো, সবচেয়ে বড় জয় হলো, সবচেয়ে বড় লাভ হলো, সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হলো যে আপনার ছেলে আলেম হবে। কথাকে বুঝতে পেরেছেন? এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। আমার ছেলে আলেম, এটা দুনিয়ার বড় ইজ্জত, আখিরাতের বড় ইজ্জত। কথাকে বুঝতে পেরেছেন? আর দুনিয়ার বড় শান্তি, আপনার ছেলে যদি সত্যি আলেম হয়, মুত্তাকি হয়। আপনি বুড়ো হয়ে যাবেন ভাই, জীবন যে বড় কষ্ট, কত কষ্ট। আপনার গ্রামের বৃদ্ধগুলোকে দেখেন, যাদের বয়স 70-75 চলতে পারে না, যাদের ছেলে মেয়ে নাতিপুতি দেখে, তারা রাজার হালে আছে, ঠিক না? আর যে বৃদ্ধগুলোকে ছেলে মেয়ে দেখে না, সেই বৃদ্ধগুলোর অবস্থা জানেন তো কি? আমার তো চোখে পানি এসে যায়। বুড়ো মানুষ, 75 বয়স হয়েছে, এখনো খড়ি ফাড়ে। বাবা, ছেলে মেয়ে দেখে না, কি করব? কথা বুঝতে পেরেছেন? ওর ছেলে মেয়ে কিছু না করে যদি ও কোরআনটা পড়তো, ও কি বাপকে না খেয়ে খেতে পারতো? অসম্ভব। কথা বোঝেননি? কাজেই ভাইরা, জীবন বড় কঠিন, বড় কঠিনের চেয়েও কঠিন। বৃদ্ধ বয়সে কি হবে? আপনার আগে স্ত্রী মারা গেছে, কিছুই করতে পারবেন না। স্ত্রীর আগে স্বামী মারা গেছে, কিছুই করতে পারবেন না। অসুখে এসে পঙ্গু হয়ে গেছেন, কিছুই করতে পারবেন না। শুধুমাত্র যদি সন্তান পাশে থাকে, আপনজন পাশে থাকে, পরের প্রজন্ম আপনাকে দেখে, তাহলে আপনি যে অবস্থায় আল্লাহ রাখুন না কেন, অন্তত মানসিক তৃপ্তির সাথে থাকতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? আমি অনেক মানুষ দেখি ভাইরা, আমাদের কাছে মানুষ দোয়া নিতে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা জাল খায়রা উমরি আখিরাহু ওয়া খায়রা আমালি খাওয়াতিমাহু ওয়া খায়রা আইয়ামি ইয়াওমা আলকাক। আয় আল্লাহ, আমার জীবনের সবচেয়ে সুন্দর, উত্তম, আনন্দময় অংশ করবে শেষ জীবন। আর আমার যত কর্ম আছে, সবচেয়ে ভালো অংশ যেন হয় শেষ অংশ। আর আমার জীবনে যত দিন আছে, শ্রেষ্ঠ দিন যেন হয় যেদিন কিয়ামতে তোমার সাথে সাক্ষাৎ হবে, সেই দিন। কথা বোঝেননি? কাজেই এখন আপনি যুবক আছেন, এখন আপনার বয়স 30, 35, 40, 50, এখনো বোঝেননি। আপনার সামনে হয়তো আরো 50 বছর জীবন আছে। আপনার বয়স যখন 70 হবে, 80 হবে, আপনি জানেন না আপনি কি অবস্থায় থাকবেন। বড় কঠিন এই জীবন। এই জীবনে যদি আপনার সন্তানকে এখনো কোরআন শেখান, দিন শেখান, আপনার সন্তান দিন শেখে, বিশেষ করে যদি সন্তান আলেম হয়, সন্তান যত কষ্টেই থাক না কেন, ও তার বাবা মাকে ফেলতে পারবে না। কারণ ও জানে যে বাবা মার মাধ্যম ছাড়া জান্নাতে যাওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? তো এই জন্য আমার অনুরোধ হলো ভাইয়েরা, পয়সা ব্যয় করেন, মাদ্রাসাটাকে দেখেন, বড় করেন, সন্তান দেন। যাদের সন্তান নেই, পরের সন্তান ডেকে এনে ভর্তি করান। আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, একজনের ছেলেকে বলে প্রচার করে নুরানিতে দেবেন, ও কোরআন শিখবে, ওর বাবা মা সওয়াব পাবে, ও সওয়াব পাবে, আপনিও তদ্রূপ সওয়াব পেয়ে যাবেন। আমিন। কাজেই ভাইরা, আমার অনুরোধ হলো যে আপনারা মাদ্রাসাগুলোর দিকে খেয়াল রাখেন, সন্তানদেরকে এখানে পড়তে দেন, কেমন পড়ছে লক্ষ্য রাখেন, তাদের জন্য দোয়া করেন। আমি আর লম্বা বলবো না।